কাঁচা আমের সিজনে একটু কাসুন্দি না বানিয়ে নিলে হয় বলুন তো? আমের আচারের মধ্যে না এটা আমার সবথেকে ফেভারিট। তো আমার কাছেও বেশ কিছু কাঁচা আম ছিল। আমি ভাবলাম যে বানিয়ে নিই। ঝড়ে তো অনেক আম পড়ছিল। তো আমার স্টুডেন্টের বাড়ি থেকে না এই কাঁচা আমগুলো আমাকে দিয়েছিল আচার করে খাওয়ার জন্য। তো সেই মতো আমি লেগে পড়েছি। তোমরা আমটাকে কিন্তু ছাড়িয়ে গ্রেট করে নিতে পারো। গ্রেটারে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ, তাই আমি আর গ্রেট না করে বটিতেই একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি। তারপরে নুন মাখিয়ে এটাকে ওভারনাইট রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে দেখো কত জল বেরিয়ে গেছে। তো আমটাকে আমি ভালো করে নিচড়ে নিয়েছি, জলটা পুরোপুরি বের করে নিয়েছি। তারপরে একটা ঠাকাতে করে অল্প রোদে একটু শুকিয়ে নিয়েছিলাম। শুকিয়ে মানে জাস্ট জলটা মরে গিয়েছিল আর কি, এরকম ধরনের শুকানো হয়ে গেছিলো। তারপরে আমি কালো সর্ষেটাকে একটু ভিজিয়ে নিয়ে বেটে নিয়েছিলাম। বাস, আর তো সেরকম কিছু মশলা লাগে না কাসুন্দিতে, অল্পেতে হয়ে যায় কিন্তু অসম্ভব ভালো টেস্ট হয়। এখানে আমি ওই শুকনো করে রাখা আমটা দিয়ে দিয়েছি, তারপরে যে সর্ষেটা বাটলাম ওইটা দিয়ে দিয়েছি। কালো সর্ষেটাতে তো ঝাঁঝ বেশি হয়, তার জন্য এটা খেতে কিন্তু বেশি ভালো হয়। কালারের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ি দিলাম, তার সাথে একটু হলুদের গুঁড়ি আর সামান্য পরিমাণে চিনি। টেস্ট অনুযায়ী আমটা যেরকম টক থাকবে বা তোমরা যেরকম টক খেতে পছন্দ করো আচারে, সেই অনুপাতে চিনি আর তার সাথে নুন সমস্ত কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছিলাম। তারপরে একটু সর্ষের তেল, বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। একদম ফুটন্ত সর্ষের তেলটা উপর থেকে দিয়ে দিলেই বাস রেডি। কোনো কড়াইয়ের ঝামেলা নেই, গ্যাস খরচ হচ্ছে না, সব কিছুতেই কিন্তু এটা সুবিধাজনক, বানাতেও বেশ ভালো আর খেতে তো অসম্ভব ভালো হয়। তোমাদের কার কার কাসুন্দি খেতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো এই তো আমার রেডি হয়ে গেছে কাসুন্দি। তেলটার সাথে এটা ভালো করে মিশিয়ে নেব। তেলটা না একটু বেশিই দিতে হয় কাসুন্দিতে, যেহেতু এটাতে আমি গরম কিছুই করিনি, সে অনুপাতে তেলটা একটু বেশি যত দেওয়া হয় আচারটা কিন্তু তত বেশি দিন ভালো থাকে। তারপরে একটা কাঁচের জারে ভরে নিয়েছিলাম। বাস, তারপরে রোদে রেখে দিয়েছি। এটাকে রোদে যত বেশি রাখবো আচারটা ভালো থাকবে। তো অনেকটা আমার শেষও হয়ে এসছে।